জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ নির্বাচনী প্রচারণার আর মাত্র 4 দিন বাকি। আটসাট বেঁধে প্রচারণায় নেমেছে প্রার্থীরা। প্রচারণায় মুখর হয়ে উঠেছে ক্যাম্পাস। এই প্রচার চলবে আগামী 9 সেপ্টেম্বর রাত 12টা পর্যন্ত। আজ বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও থেমে নেই প্রার্থীদের প্রচারণায়। এবার নির্বাচনে বিশেষ আকর্ষণ হয়ে উঠেছেন নেপালি প্রার্থী মোহাম্মদ আবিদ হোসেন। তিনি সমাজসেবা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক পদে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে লড়ছেন। একমাত্র বিদেশি প্রার্থী হওয়ায় বেশ সাড়াও পাচ্ছেন ভোটারদের। বিভিন্ন কমন ফেলোশিপ প্রোগ্রাম থাকে, বাইরে ইউনিভার্সিটিগুলো দেখতে পারবেন। ওর ধরেন একটা এনজিও নন এনজিও এর সাথে কথাবার্তা বলে ওরকম একটা প্রোগ্রাম থাকুক, যাতে সবাই এই আন্ডার গ্রাজুয়েশন থাকাকালীন একটা ইন্টার্ন করে টাকা পয়সা অর্জন করতে পারে, একটা ফাইন্যান্সিয়ালি স্টেবল হতে পারে। মাঠের অবস্থা বেশ প্রতিদ্বন্দ্বিতামূলক মনে হচ্ছে। মাঠ রিড করাও বেশ টাফ হচ্ছে, যে কে কতটুকু এগিয়ে যাচ্ছে না যাচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। আশা করি আমার সাধারণ শিক্ষার্থী ভাই বোনরা আমার এই ইচ্ছেটুকুকে, তারা আমার এই স্বাধীনতার যে আমি প্র্যাকটিসটা জারি রাখতে চেয়েছি, আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের সমস্যাগুলো তুলে ধরার চেষ্টা করেছি আমার ইস্তেহারে, এবং সেই মতোই আমি সমাধানের দিকে এগিয়ে যেতে চাই।